ভিডিও করে আমার কনসার্ন ছাড়া গায়ে লোম দাঁড়া করায় দেওয়ার মতো একটা পরিস্থিতি। বিভিন্ন ধরনের যৌন হয়রানিমূলক কথা বলেন। ফ্লাইট করতে হলে ধরেন গায়ে হাত দিচ্ছে বা এমন ভাবে বসে যে কোনো গুতা লাগতেছে। ফ্লাইটে যারা মাদক নিয়ে ধরা পড়ছে তাদের সাথেও তাদের একটা গুড কমিউনিকেশন যেটা এস্টাবলিশ হয়েছে বা আছে। নতুন আসা বিমানবালাদের যৌন হয়রানি করে কেবিন ক্রুদেরই একটি শক্তিশালী চক্র, তাও আবার বিমানের ভেতরেই। অন্যদিকে বিমানবালাদেরই কেউ কেউ যুক্ত হন মাদক আর সোনা চোরাচালানে। কিভাবে কাদের মদদে এসব হচ্ছে তা জানাতেই এবারের ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি, আলী আহমেদ। অনুসন্ধানের সঙ্গে ছিলেন সহকর্মী ইমন চৌধুরী। আপনার গায়ের সাথে ওনার গায়ে ১ সেন্টিমিটারও দূরত্ব নেই, গায়ে লোম দাঁড়া করায় দেওয়ার মতো একটা পরিস্থিতি। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন নারী ক্রু। বিমানবালা হিসেবেই পরিচিত তারা। স্মার্টনেস, বুদ্ধিমত্তা আর পেশাগত দক্ষতার কারণে এ পেশার নারীরা অনেকের স্বপ্নের মানুষ। বিমানবালারা হাওয়ায় ভাসা মানুষজনকে সেবা দেন, যাত্রীদের নিরাপদ রাখতে নিজেদের সবটুকু ঢেলে দেন তারা, কিন্তু তারাই অসহায়ত্ব প্রকাশ করছেন। বিভিন্নভাবে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, গায়ে হাত দিয়ে কথা বলা। আমরা বিমানের কয়েকজন নারী কর্মীর সাথে কথা বলেছি। নিজেদের নিরাপত্তা আর সম্ভ্রম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা, যা সবাইকে শুধু বিস্মিতই করবে না, প্রকাশ পাবে লোভনীয় এই পেশার অন্ধকার রূপ। আমাদের চিফ আমাকে খুব হিউমিলিয়েট করে এবং সে হচ্ছে ভিডিও করে আমার কনসার্ন ছাড়া। বিমানের ভেতরেই শিকার হন যৌন নিপীড়নের। ওই মুহূর্তে বিভিন্ন ধরনের যৌন হয়রানিমূলক কথা বলেন, উস্কানিমূলক কথা বলেন। ফ্লাইট করতে হলে ধরেন গায়ে হাত দিচ্ছে বা এমন ভাবে বসে যে কোনো গুতা লাগতেছে বডির সাথে। আরো ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে, ইচ্ছে করেই নতুন যোগদান করা নারী ক্রুদের যৌন হয়রানি করা হয়। প্রত্যেকটা ফ্লাইটে তারা হচ্ছে কোনো না কোনো কাউকে টার্গেট করে রাখে, হিউমিলিয়েট করে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, এই যৌন হয়রানি করেন তারই সহকর্মীরা। শিশিরের সাথে যখন এই ঘটনাটা ঘটছে তখন আমি চাকরিতে নতুন, আমার ২ নাম্বার ফ্লাইট পার্সের সুমন ব্যাড টাচ করেছেন। আমরা কতটা অনিরাপদ বোধ করি। সুমন বিমানে থাকাকালীন অনেক অঘটন ঘটিয়েছেন, কিন্তু কোন রকম বিচার হয় নাই। এ নিয়ে কথা বলতে গেলেও বাধার সম্মুখীন হন ভুক্তভোগীরা। দলীয় ভাবে আমাকে ওপেন থ্রেট, এমডি স্যার আমাকে আবার বলেছেন যে ৯ ক্রু আপনার এগেইনস্টে, ৯ ক্রু মিথ্যাবাদী, আপনি একা সত্যবাদী। ২০ থেকে ২৫ জন ক্রুরা কমপ্লেন করার পরেও কিন্তু তাকে ফ্লাইট বন্ধ করাতে পারে নাই। আর যারা সাহস করে কথা বলেন তারা উল্টো আরেক দফা হয়রানি হন। ওরা বলতেছে কি করলেন, হ্যাঁ কিছু করতে পারলেন, এভাবে কিছু করতে পারবেনও না, এভাবে বলে বেড়াচ্ছে। এই নারীলোভী লম্পটদের শক্তির উৎস কি? এ নিয়ে অনুসন্ধানে জানা যায়, কেবিন ক্রু ইউনিয়ন ভিত্তিক শক্তিশালী দুটি পক্ষ অপরাধের মদদ দেয়। ইন ফ্লাইটের যতগুলো অভিযোগ হয়েছে সবগুলোর কাউন্টার দেওয়া হয়েছে, সাক্ষ্য দেওয়া হয়েছে, ওগুলো সবগুলোর বিরুদ্ধে। তারপরে যেহেতু ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এটার পেছনে অনেক বড় একটা শক্তি কাজ করতেছে। তারা আসার পরেই মূলত ফ্লাইট সার্ভিসের যত স্মাগলিং বলেন, মানি লন্ডারিং বলেন, মাদক বহন করা ফ্লাইটে বলেন, মেয়েদের উপর যৌন নির্যাতনের ঘটনা, এগুলো যে কোনো সময়ের তুলনায় মহামারী আকারে ধারণ করেছে। ভুক্তভোগীদের দাবি, এই ধরনের অপকর্ম তাদের সেবা কাজকে বিঘ্নিত করে। এতগুলো মানুষের জীবন আপনার ছোট একটা ভুলের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে। ওই মুহূর্তে যদি কেউ আপনাকে বারবার যৌন হয়রানিমূলক কথাবার্তা বলে, আপনার কিন্তু অ্যাটেনশন ওখানে, আপনি কিন্তু ডিস্ট্রাক্ট করতেছেন। লিখিত অভিযোগের পরও বিচার না পেলে অপরাধীরা আরো শক্তিশালী হয়, নিপীড়করা পান উৎসাহ। ফ্লাইট চলাকালে তার সহকর্মী দ্বারা, পুরুষ সহকর্মী দ্বারা নারী মানে নির্যাতনের শিকার হয়, তার মন তো ভেঙে যাবে, তার মন তো ছোট হয়ে যাবে, সে তো সার্ভিস দিতে পারবে না। এবং তারা লিখিত অভিযোগ দেওয়ার পরও কিছু করা হচ্ছে না, এইরকম বধির এবং মানে মুখ এক ধরনের কর্তৃপক্ষ, তারা নিজেরাও কি নির্যাতনের অংশীদার? এসব লম্পটরা কাদের মদদে এত সাহস পাচ্ছে আমরা তা জানাবো। তার আগে জানাতে চাই বিমানের নারী ক্রুদের সোনা আর মাদক চোরাচালানের কিছু ঘটনা। বাংলাদেশ বিমানের একজন নারী ক্রু রুদাবা
ফ্লাইট শেষে ফিরছেন তিনি, কিন্তু বিপত্তি বাধে চেকিংয়ের সময়। সন্দেহ হলে তাকে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। নিজেকে বাঁচাতে আগেই সাথে আনা সোনা টিস্যু মরিয়ে ফেলে দেন রুদাবা। বিমানবন্দরে যা সহজেই চোখে পড়ে। প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও ভিডিও আছে জেনে স্বীকার করেন অপরাধ। মর্জিনা আক্তার এলিন, বাংলাদেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ডেস বা এফএসএস। তার নিজের লেখা একটি বিবৃতি বলছে, তিনি এবছরের 9 জানুয়ারি বাংলাদেশ বিমানের BG236 জেদ্দা সিলেট ঢাকা ফ্লাইটে দায়িত্ব পালন শেষে ঢাকায় নামেন। সেখানে গ্রিন চ্যানেল এলাকায় তাকে তল্লাশির পর 116 গ্রামের একটি সোনার চুরি পায় কাস্টমস। কাস্টমসের নথি বলছে এই সোনার পক্ষে কোনো রসিদ দেখাতে পারেনি এলিন। ল্যাবে পরীক্ষা করা সম্ভব না হলেও মিরপুরের নিউ ইসলাম জুয়েলার্স থেকে কষ্টি পাথর ও অ্যাসিড দিয়ে পরীক্ষা করে দেখা গেছে এটি 24 ক্যারেটের সোনা। মে মাসের 12 তারিখ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট BG340 সৌদি আরবের রিয়াদ থেকে যাত্রা শুরু করে বিকেল 3টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সেই ফ্লাইটের ক্রু হোসনে আরার কাছ থেকে 3টি চুরির মতো র গোল্ড উদ্ধার করে কাস্টমস, যার কোনো রসিদ ছিল না। 4 জন মহিলা কেবিন ক্রু বর্তমানে স্বর্ণ পাচারের দায়ে বিচারের মুখোমুখি আছেন, সাসপেন্ডেড আছেন, যেটা বিমানের ইতিহাসে কখনো এরকম আকার ধারণ করে। গত বছরের 30 ডিসেম্বর 1 লিটার অ্যাবসোলুট ভদকা জব্দ করে নারী ক্রু নুসরাত জাহানের কাছ থেকে। একই দিনে আরেক ক্রু আব্দুল্লাহ আল আবু বকরের কাছ থেকে 2 বোতল মদ উদ্ধার করা হয়। নথি, তথ্য আর ভিডিওর ভিত্তিতে আমরা কয়েকজনের ঘটনা বর্ণনা করলাম। বাস্তবে সোনা আর মাদক চোরাচালানে বাংলাদেশ বিমানের ক্রুদের যুক্ত হওয়া অনেকটা ওপেন সিক্রেট হয়ে গেছে। এসব অপরাধের মদত দেয় কারা তা জানাবো একটি বিরতির পর। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত 21-এর চোখে। সোনা ও মাদক চোরাচালান সহ নানা অপরাধে যুক্তদের সুবিধা দেয় ক্ষমতাশালীরা। কেবিন ক্রুদের শিডিউল নিয়ন্ত্রণ করে সেই অপরাধে গতি আনে চক্রটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলা নানামুখী অরাজকতার একটি কেবিন ক্রু শিডিউলিং, অবৈধ কাপল ফ্লাইট চালু, নিয়মের অতিরিক্ত ডিউটি এবং রোস্টার টেম্পারিং এর মতো নিষিদ্ধ কাজ চলে বিমানে। বিমানে কাপল ফ্লাইট একটি গুরুতর বিষয়। এতে অপরাধ প্রবণতা বাড়ে। নারী ও পুরুষ ক্রুদের শিডিউল আলাদাভাবে করা হলেও শিডিউলারদের যোগসাজশে অবৈধ কাপল ফ্লাইট সম্পন্ন হয়। 20 থেকে 30 জনের একটা গ্রুপ আছে, অবৈধ যুগল গ্রুপ, যেটা প্রেম করে বেড়াচ্ছে, বা এরকম অনৈতিক কাজ করতেছে, কিন্তু তাদেরকেও তারা ফ্লাইট দিচ্ছে যে এই এটার সঙ্গে জড়িত। ইউনিয়নের প্রভাবশালীদের নিয়ম বহির্ভূত ওভারটাইম শাটল ফ্লাইট দিয়ে বাড়তি টাকা আয় করে শিডিউলাররা। অভিযোগ, বিমানের আধুনিক গাইড সফটওয়্যার এবং রোস্টার টেম্পারিং করে চলছে এই অবৈধ প্রক্রিয়া। শিডিউলিং এ যখন বলা হচ্ছে কি ব্যাপার 9টা 10টা বাজে এখন এফসিপি বের হচ্ছে না, তখন শিডিউলিং থেকে অনেক সময় ওই সাইড থেকে কথা আসে, বলে যে এখনো তো হেড ডিপার্টমেন্টের থেকে এফসিপি আমাদের কাছে এসে পৌঁছায় নাই। কোথায় এটা হলো বসুন্ধরা সিটিতে বসে ওনারা এফসিপি বানায় পুরা ইউনিয়ন গ্রুপ মিলে। এদের সুবিধা দিতে গিয়ে অনেক নিরীহ ক্রুরা হচ্ছেন বঞ্চিত। প্রভাবশালীদের ঘনিষ্ঠ হলেই লং রেঞ্জ ফ্লাইট করে মিলছে 100 ঘন্টার অধিক ফ্লাইট করার সুযোগ, আর বিপরীতে নির্ধারিত 70 ঘন্টার ফ্লাইট করতেই অনেককে সারা মাস স্বল্প দূরত্বের ডিউটি করতে হয়। এইটা বিমানে যারা অন্যান্য কেবিন ক্রু যারা আছেন বা ককপিট ক্রু যারা আছেন, এটা তাদের জন্য একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। একটি পক্ষের অভিযোগ, কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি ফিরোজ মিয়া আবির এই অপকর্মের নেতৃত্ব দেন। ফ্লাইট পার্সে আবির এই গ্রুপ যখন ইউনিয়নে আসে, ক্রুদেরকে বলছে আমাদের যদি আপনারা নির্বাচিত করে নিয়ে আসলে হবে কি আপনাদের বেতনে হাত দিতে হবে না। ফিরোজ মিয়া আবির যারা অভিযোগ করেছে তাদের পক্ষ নিয়ে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যা ইতিপূর্বে কখনো ঘটেনি। তবে অন্য পক্ষের দাবি, গোলাম দস্তগীর গ্রুপ শিডিউল নিজেদের ইচ্ছে মতো চালান। সকালবেলা যে সব স্নেপ করে দিয়ে আসতে আমরা যে বন্ধুটি যে কারোতে রিকোয়েস্ট, কারোতে পরীক্ষা, অলক্ত
কিছুই শুনবো না। কেবিন ক্রুদের দুটি গ্রুপই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তাদের রঙও বদলায়। ক্ষমতার সাথে তাদের সখ্যতার গল্প বলবে এবার। জানিয়েছিলাম কেবিন ক্রুদের দুটি গ্রুপ বাংলাদেশ বিমানকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এই সেবা খাতকে দুর্নামের ভাগীদার করছে। সেই গ্রুপের একটির নেতৃত্ব দেন ফিরোজ মিয়া আবির, সুমন এবং জুবিনরা। অন্যদিকে নেতৃত্ব দেন গোলাম দস্তগীর, আল কুবরুন নাহার, কসমিকরা। আবির গ্রুপের বিরুদ্ধে অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার পক্ষে কাজ করার। অভিযোগ সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের ভাগ্নে পরিচয়ে জুবিন এবং আবির গ্রুপের ক্রুরা শেখ হাসিনা, শেখ রেহানার সাথে ফ্লাইট করত এবং তার ফায়দা নিত বিভিন্ন ক্ষেত্রেই। এফএস মিস্টার জুবিন বলে শেখর নাকি তার মামা। নিজের বোন রুদাবা সুলতানা যিনি আছেন তাকে শেখ হাসিনার সাথে ফ্লাইটে পাঠানো ইত্যাদি প্রমাণ করে যে ওনার সাথে আওয়ামী লীগের রাজনীতিবিদ যারা ছিলেন তাদের একটা ঘনিষ্ঠতা রয়েছে এবং ওই প্রভাব তিনি এখানে বিস্তার করে চলেছেন। আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে আবির গ্রুপ কাজ করতে বলেও অভিযোগ রয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ঘোষণা সে দিয়ে মূলত আওয়ামী লীগের রাজনীতির গোড়াপত্তন করেন ফ্লাইট সার্ভিসে। এদিকে গোলাম দস্তগীরের বিরুদ্ধে অভিযোগ তিনি সহ তার গ্রুপ আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা পেতে দলীয় আনুগত্য প্রদর্শনে ছিলেন এক পা এগিয়ে। দলীয় কোনো অনুষ্ঠানে নিজেদের আনুগত্য প্রমাণে করেছেন সবকিছুই। দস্তগীর বলে নিজেও আওয়ামী লীগের সারা বাংলাদেশের যুবলীগের সাধারণ সম্পাদক ছিল। অভিযোগ গোলাম দস্তগীর শেখ সেলিমের সেবা করেছেন মন দিয়েই, আর কসমিক শেখ রেহানার আনুগত্য দেখিয়েছেন সবসময়ই। আগে যে লিকু সাহেব ছিল প্রধানমন্ত্রী সচিবালয়ে, তার সঙ্গী হয়ে প্রমোশন নিয়েছে। আবিরের পক্ষ আগে নিয়ম করে আওয়ামী লীগের অনুষ্ঠান করলেও এখন পালন করেন ৩৬ জুলাই। আর ভোল পাল্টেছেন দস্তগীর, কসমিকরাও। ১৬ বছর আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে, এখন আবার বিএনপি সুবিধা দিচ্ছে। সময় হলো আরও একটি বিরতির। ফিরে এসে মুখোমুখি হব অপরাধের হোতাদের। আবারও স্বাগত ২১-এর চোখে। যাদের বিরুদ্ধে অভিযোগ এবার তাদের মুখোমুখি হতে চাই, শুনতে চাই কি বলছেন তারা। বিমান বাংলাদেশের যেসব ক্রুরা সোনা ও মাদক চোরাচালানে জড়িত তাদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। তারা সবসময় ক্ষমতার ছায়াতলে থাকেন, আবার কখনো কখনো ক্ষমতাশালীরা তাদের ব্যবহার করে। ফ্লাইটে যারা মাদক নিয়ে ধরা পড়ছে তাদের সাথেও তাদের একটা গুড কমিউনিকেশন যেটা এস্টাবলিশ হয়েছে বা আছে। যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে আমরা কথা বলতে কল করি বিমান ক্রু সুমনকে। তিনি তার অভিযোগ বিষয়ে কোনো কথা বলতে চান না। আমি কোনো ইন্টারভিউ দিতে পারবো না। অফিসে আপনি যোগাযোগ করেন প্লিজ। আল কুবরুন নাহার কসমিকের বিরুদ্ধে 1995 থেকে 2023 সাল পর্যন্ত যাত্রীদের অভিযোগ এবং বিভাগীয় অভিযোগ হয়েছে 16টি। এসব অভিযোগে সতর্কীকরণ, তিরস্কার, বেতন বৃদ্ধি বন্ধ সহ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিযোগ তিনি আছেন বহাল তবিয়তেই। 16টা চার্জশিট, শো কজ, পানিশমেন্ট, এরপরেও তাদের কাছ থেকে এই সময় এসে ফেরত দিয়েছে। বিএনপির কারো দিয়ে বলাইছে 16 বছর আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে, এখন আবার বিএনপি সুবিধা। আমরা তার সাথে কথা বলতে চাইলে তিনি আমাদের সাথে কথা বলেননি। যাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ রয়েছে তাদের মধ্যে মৌসুমী, ফ্লোরা, সাদিয়া খানম, শুভ বিভাগীয় শাস্তি শেষে চাকরিতে ফিরে এসেছে। 4 থেকে 6 মাস আগে ফ্লাইট পার্সার ফ্লোরা উনি গোল্ড নিয়ে ধরা পড়েছিলেন। এরপরে মৌসুমী নামের একজন কেবিন ক্রু সেই গোল্ড নিয়ে ধরা পড়েছিলেন। দুজন কেবিন ক্রু মদ নিয়ে ধরা পড়েছিলেন। তাদের ব্যাপারে উনি অ্যাডভোকেসি করেছেন বলে আমরা জানতে পেরেছি। তারা তো আবার এই ডিপার্টমেন্টে ফিরে এসেছেন এবং শপথে তারা চাকরি করছেন। এদের কয়েকজনের সাথে যোগাযোগের চেষ্টা করে ২১-এর চোখের টিম। তবে ঊর্ধ্বতনের অনুমতির কথা বলে এড়িয়েছেন কেউ কেউ, আবার কেউ নিজেদের অপরাধ অস্বীকার করেছেন। কি ছিল আসলে ঘটনাটা? এটা অলরেডি সলভ, এটা নিয়ে এখন কেন কথা হচ্ছে? বিমানের ক্রু জুবিনের সাথে যোগাযোগ করা যায়নি, তবে তার বিরুদ্ধে ইতিমধ্যেই জুলাই কেন্দ্রিক মামলা দায়ের করা হয়েছে। ফোনে কথা বলি শিশিরের সাথে, যার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন একাধিক নারী ক্রু। তিনি একে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। ইনভেস্টিগেশন হয়ে কোনো প্রুফ পাইনি, দেন এটা অব্যাহতি দিয়েছে। শুধু সহকর্মী নয়, যাত্রীর সাথে অশালীন আচরণ এবং এক যাত্রীর সাথে অসামাজিক ভঙ্গিতে ভিডিও কলে কথা বলার বিষয়ে জানতে চাইলে এটিকে এআই এর কার্যকলাপ বলে দাবি করেন তিনি। আমার একটা ছবি এআই দিয়ে বানায় কি করে দিয়েছেন আমি নিজে জানি না। আমার এবং ইভেন আমার বউয়ের কাছে টাকা চাইছে, আমার ফ্যামিলির কাছে টাকা চাইছে, আমার আত্মীয়স্বজনের কাছে টাকা চাচ্ছে। তার দাবি নির্বাচনকে ঘিরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আবির গ্রুপ আছে একজন, এখন আছে 10 থেকে গ্রুপ। আমি আবির গ্রুপ করি না। সামনে ইলেকশন আমাদের সেপ্টেম্বর অক্টোবরের দিকে, ওই ইলেকশন আমি ক্যান্ডিডেট হওয়ার একটা প্ল্যান ছিল।
ওরা বিভিন্নভাবে বিভিন্ন ইয়াতে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে যেন ইলেকশনে দাঁড়াতে না পারি। ফিরোজ মিয়া, আবির এবং গোলাম দস্তগীরের গ্রুপিং আসলে বিমানের অপরাধের আগুনে ঘি ঢেলে যাচ্ছে। আমরা আপনাদের নিয়ে যেতে চাই এই দুজনের কাছে। মোহাম্মদ গোলাম দস্তগীর দীর্ঘদিন বিমান বাংলাদেশ ক্রু ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, সে সময় তার অনুসারীদের সুবিধাও দিয়েছেন, কিন্তু ইউনিয়নের সর্বশেষ নির্বাচনে ফিরোজ মিয়া আবির সভাপতি হন। তারপর তার আধিপত্য বাড়ে সবখানে। স্মাগলিং করে ধরা পড়ছে, মাদক বহন করে ধরা পড়ছে, মানি লন্ডারিং করে ধরা পড়ছে। মিস্টার আবিরের ছত্রছায়ায় তারা তৈরি হচ্ছে কিনা। 5% আবির এই গ্রুপ যখন ইউনিয়নে আসে, মানি লন্ডারিং, স্মাগলিং এরা এগুলো করতেছে। এবার বিমান বাংলাদেশ কেবিন ক্রু ইউনিয়নের বর্তমান সভাপতির খোঁজ নিতে চাই। তিনি এবং তার স্ত্রী দীর্ঘদিন বিমান বাংলাদেশে চাকরি করেন। অভিযোগ, এই সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। তার নামে এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি থানায় হত্যা মামলা সহ বিভিন্ন মামলা হয়েছে। আমরা তার খোঁজে বসুন্ধরা এলাকায় যাই। যে বাড়িতে তিনি থাকেন সেখানে গেলে তাকে পাইনি, তবে বাড়ির দারোয়ান বলেন এটি আবিরের ভাড়া বাসা। তবে বসুন্ধরার ভেতরেই একাধিক বাড়ি করছেন বলে জানান দারোয়ান। একটা বাড়ি কমপ্লিট হয়েছে, ওটাতে উঠতেছে না, আরেকটা কাজ শুরু করছে। আমরা তথ্য অনুযায়ী একটি নির্মাণাধীন বাড়িতে যাই। সেখানে দায়িত্বরতরা বাড়ির মালিকের নাম জানাতে অস্বীকৃতি জানান। ভাই, আবির সাহেবের কি এইটা না পাশে আরেকটা? এখন যদি ওনার জায়গাও হয়ে থাকে এটা তো আমরা বলতে পারবো না। এবার আবিরের খোঁজে বিমান বাংলাদেশের যেখানে কেবিন ক্রু ইউনিয়ন কার্যালয় সেখানে যাই। অবশেষে তাকে পেয়ে যাই আমরা। তবে তিনি ইন্টারভিউ দিতে রাজি নন। কারণ হিসেবে জানান ঊর্ধ্বতনের অনুমতি লাগবে। তবে আমাদের প্রশ্নের জবাব দিতে থাকেন একে একে। জানান স্বামী স্ত্রীর আয়ে বৈধ উপায়েই বাড়ি, গুলশানে দোকান এবং সন্তানদের বিদেশে পড়াচ্ছেন তিনি। 3 কাঠা জমি কলকাতা থেকে দিয়ে কিনছিলাম কিস্তিতে, 2,60,00,000 টাকা বেচছি। 2 ছেলেকে পড়াচ্ছি, আপনার লবিকে একটু পয়সা দিয়েছি। যেটা ওই যে বললাম, যেটা 4টে ফ্ল্যাট পাবো, লেসেপকে দিয়েছি 4 কাঠা। আমি এখনো ঠিক করতে পারিনি। তিনি বলেন সরকারি নির্দেশনা মানতেই আওয়ামী লীগ সরকারের নানা অনুষ্ঠান পালন করেছেন। যেই প্রোগ্রামে অ্যারেঞ্জ করে বিমান, ওই প্রোগ্রামে বিমানের সব ডাইরেক্টর বলেন, জিএম বলেন বা বিমানের যে সংগঠনগুলি ওই প্রোগ্রামে যেতে পারেন। আপনি না দেওয়ার উপরে আর করতে চাবেন না। স্মাগলিং এ জড়িতদের পক্ষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। যদি কোথাও থেকে বলতে পারেন যে আবির সাহেব পাক্কা পয়সা কারো কাছ থেকে নিয়ে তসরুপ করছে মেইলিদতা অর্থনৈতিক ব্যাপারে, আমাকে কোথাও যদি আপনি কারো মাধ্যমে ফাইন্ডিং করতেন, আমি চাকরি খেয়ে করব। যৌন নিপীড়নের ঘটনায় সুমনের পক্ষ নেওয়ার বিষয়ে তার দাবি, ন্যায় বিচার পেতেই মেয়েটিকে কল করেছিলেন তিনি। নিজের বোন রুদাবার বিষয়ে তার কাছে জানতে চাইলে আবির বলেন বোনের অপরাধের দায় তিনি নেবেন না। বোন কিন্তু বাসায়, বোন কিন্তু অফিসে না। না, এটা খুব সিম্পল ইস্যু। না, সে প্রফিট করলে আমাকে দিবে না, তাই মায়ের আমি প্রফিট করলে তাকে না। সে অন্যায় করছে, এই অন্যায় যেটা করছে সে তার উত্তর দিবে। আবিরের দাবি, নির্বাচনে জিততে পারবে না জেনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দস্তগীর গ্রুপ। যে কোনো জায়গায় গিয়ে যাই, তার বোনের জন্য, এলিনের জন্য, মৌসুমীর জন্য বা কোনো স্বর্ণকে সে কোথাও আবির কোনো তকদির করছে কিনা। তাহলে আপনার কি মনে হয়, মানে এই মানে অভিযোগগুলো দরকার এটা নাকি? দরকার কারণ আমাকে ড্যামেজ করা, যাতে সামনে আমি না দাঁড়াতে পারি, আমাকে ভোট না দেয় মানুষ। আমরা গোলাম দস্তগীরের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। তিনিও অনুমতি ছাড়া ইন্টারভিউ দিতে চান না। তবে জানান 15 আগস্ট না পালন করার কারণে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে, যদিও তার গ্রুপ সে সময় অনেক অনুষ্ঠানে অংশ নেয়। 15 আগস্ট সন্ধ্যায় আমি একটা নৈশভোজের আয়োজন করছি। এই রাষ্ট্রবিরোধী কাজ, জঘন্যতম অপরাধ ইত্যাদি ইত্যাদি কইরা আমাকে সাসপেন্ড করছে। তার দাবি, আবির গ্রুপের কাছে কোণঠাসা হয়ে আছেন তারা। ক্ষমতা ধরে রাখতে এসব কিছু করছেন আবির। পলিটিক্সের সাথে তো আমি জড়িত না, কিন্তু তারা আমাকে তখন বানাইছে বিএনপির, আর এখন বানাইতেছে আওয়ামী লীগ। 15 আগস্টের আগে উনি ছিলেন বড় আওয়ামী লীগার, আর এখন উনি হয়ে গেছেন আওয়ামী লীগ করেন না জীবনও। বিমান যখন একের পর এক দুর্নামে ডুবছে, তখন বিমান কর্তাদের দায়িত্ব কি? যারা বিমান পরিচালনা করে, ক্রুরা যারা বললেন, তারা নিজেরাই এই কাজ করতে থাকে। বিমান কর্তৃপক্ষ জেনে আসেন, যারা আছেন তারা কি এর কোনো খোঁজ খবর পাচ্ছে না? অপরাধীদের বিষয়ে বিমানের অবস্থান কি? দুর্নীতি করলে অর্গানাইজেশনটা নিজে এবং সাথে সাথে কিন্তু দেশটা সাফার করে। এবং বাংলাদেশ বিমান কিন্তু একটা ন্যাশনাল ক্যারিয়ার। আমরা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ বুকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই, যার জন্য এখানে আমার হলো যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দুর্নীতির বিরুদ্ধে
এবং দুর্নীতি করে কেউ পার পাবে না। বিমান বাংলাদেশের ভেতরে থেকে দলবাজরা ক্ষতি করছে রাষ্ট্রীয় এই সেবা খাতের, এতে মদদ রয়েছে উপর মহলের। সে বিষয়ে আমরা আরও অনুসন্ধান করব। আমাদের চাওয়া নেতিবাচক নয়, কর্মগুণে ইতিবাচক সংবাদের শিরোনাম হোক বাংলাদেশ বিমান। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনব খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। দর্শক, সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21 চোখের কাজ। চোখ রাখুন 21 চোখে।